দেখো কি সুন্দর কোকিল ডাকছে। পাইহে কি জিনিস যদি আমি কাঁঠাল একদমই পছন্দ করি না। দেখো হাওয়াতে আমার গরুও পড়ে গেছে, চারিদিকে সব উল্টি পাল্টি পড়ে গেছে, একদম নাজে। দেখো এই পুতুলটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, চুল টুলগুলো আমি সব নিজে হাতে করেছি। এই যে এটাকে দেখো, এই যে এই বাদরটাকে দেখো, সেই 4:30-4টেতে ঘুম থেকে উঠেছে, ভাবা যায়। তারপর না ঘুমোচ্ছি, নিজে তো উঠে গেছি, কাউকে ঘুমোতেও দিচ্ছে না, পাগল করে দিল। তারপর আমি বকা দিয়েছি, তোমার দাদাভাই নিয়ে পালিয়ে গেছিলো। তারপর ওকে উঠিয়ে বেঁচে তোমার দাদাভাইয়েরও হয়েছে জ্বালা, কি করবে, একদিকে মেয়ে একদিকে বউ দিয়ে এতক্ষণ ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলো। আমি তারপর একটুখানি ঘুমিয়েছি, দিয়ে উঠে গেছিলাম, আমার ভিডিও এডিট ছিল সে কারণে। মানে অত সকালে উঠে যায় বলো তো। আবার মারলাম মারলাম মারলাম, চিপবে করতে বসেছে। দুষ্টু, এত দুষ্টুমি আছে কোথা থেকে? হ্যাঁ, ওই 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 গলে গলে দেবো 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 দেবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমি বেশ ভালোই আছি। আর বাইরে দেখবে কেমন ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বেশ ঝড় হবে। দাঁড়াও দেখাই। মাঝে মাঝে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, দমকা হাওয়া হয় না, দমকা হাওয়া দিচ্ছে, আবার আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, আবার দমকা হাওয়া দিচ্ছে, এরকম হচ্ছে। কি জানি ঝড়টা আসবে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক উঠলাম, মেয়েকে খাওয়াবো দাওয়াবো এবার, কারণ যেহেতু ভোর সেই 4টের সময় উঠেছে, ওর খিদেও পেয়ে গেছে। তো চলো তোমার সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও একটু উৎসাহ বাড়বে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সকাল সকাল বরের হাতের চা। বেচারা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল। করা হয়ে গেছে, ঘরটাগুলো সব মোছামাছি কমপ্লিট হলো। আর বাইরে বৃষ্টি হলো, একদম ছিটে ফোটা, না হলেও পারতো এইটুকু বৃষ্টি, জানি না কেন ওইটুকু বৃষ্টি হলো। মানে ওইটুকু কি বলবো, বৃষ্টির কোনো নামও এসেনি। আর এদিকে সকাল সকাল বাংলাদেশ থেকে শাশুড়ি মায়ের গেস্ট এসেছে, সবাই ওইদিকে বসে গল্প করছে। আমি চা খেয়েছিলাম, তখন তোমার দাদাভাই সকালে দিয়েছিল দেখলে, কিন্তু চাটা খেয়ে না, মানে কাজ করছিলাম তো, তার মধ্যে চা খেয়েছি, মনে হচ্ছে না চা খেয়েছি। তো আর এক কাপ চা করবো, খাই, তোমার দাদাভাইয়ের জন্য করবো, আর আমার দেওয়ার ঘুম থেকে উঠেছে, ওর জন্য করবো, 3 কাপ চা করবো এখন। কি দিল ভাই? ফুলের পাতা, পাতা ছিল তাই গো, ফুলের পাপড়ি মাথা ছেড়ে দিয়ে দিয়েছে মধ্যে। ভালো ফুলের চা খাবো। এদিকে পাপড়ি দিয়ে দিয়েছে, তাই আমি বলছিলাম ভালোই তো, ফ্লেভার চা পেয়ে যাবে, নয়নতারা ফুলের ফ্লেভার। আর আমার দেওয়ার জিজ্ঞাসা করছিল এগুলো কি বাংলাদেশের গেস্ট, আমি সেগুলোই বলছিলাম যে হ্যাঁ, এইসব আর কি, দেওয়ার বৌদির গল্প আড্ডা হচ্ছিল। আর এদিকে দেখো মেয়েটাকে দেখো, আমি চা নিয়ে নিয়েছি, ও এসে হাজির হয়ে গেছে কিনা, একটু নিমকি খাবে, চানাচুর খাবে, এই জন্য। আর এইদিকে ওদের দুজনের আলাপ ভালোবাসা দেখো, মানে কাকাকে এতই ভালোবাসে, একদম মানে ও ছোট না, ওর কাকাই যেন ওর থেকে ছোট। দেখো কি সুন্দর কোকিল ডাকছে। এই কোকিলগুলো এরকমই ডাকবে, যখন ক্যামেরায় নেব সাউন্ডটা, তখন ব্যাস পালিয়ে যাবে। সরি, ক্যামেরা। শিয়ালের গর্ত, এগুলো সব শিয়াল থাকে। এই দেখো এখানে একটা আছে, এই যে সব এগুলো আমাদেরই গাছ। দেখো কত কত কাঁঠাল হয়ে গেছে। যদিও আমি কাঁঠাল একদমই পছন্দ করি না, শুধু কাঁঠালে এঁচড়টা খাই একটু, ব্যাস। আর এই বাগানটা একটা গুইসাপ আছে, পুরো কুমিরের আকৃতির হয়ে গেছে, এতটাই বড় গুইসাপটা। আমার তো দেখলে ভীষণ ভয় লাগে, একদিন আমাদের উঠোনে চলে গেছে। এই যে দেখো, হ্যাঁ ওইদিকে পাইহে কি জিনিস, এই ঝুনঝুন ঝুনঝুন করে বাজছে। বাগানে হচ্ছে আমাকে নিয়েই আসে না কেউই, মানে নিয়ে আসলে শাশুড়ি মা আসতেই দেয় না, সবাই আসে। তো দাদাভাইকে বললাম চলো একটু ঘুরে আসি ওদিক থেকে, তাই আর কি এলাম। মা জানি না যে এদিকে এসছি, তো এই কারণে এখানে সবার গাছে বেশ কাঁঠাল আম এইসব হয়েছে।
আমার তো স্নান টান সব হয়েছে, আর বাদরটাকে না ডাকলে আসবেও না, স্নানও করবে না। সে কখন থেকে বসে আছে ওকে স্নান করাবো বলে, কিন্তু না, কোনো খোঁজ নেই। দেখি নিয়ে আসি, কোথায় আছে দেখি ওকে। মানে বাদরামের কোনো লিমিট নেই, বাদরামের কোনো লিমিটই নেই। আবার উপরে কোথায়? স্নান করতে হবে এখন, চলো চলো স্নান করতে হবে। ঘরে চলো, এক সাইড থেকে এসে এক সাইডে যাচ্ছে। চল ঘরে চল, স্নান করতে হবে বাথরুমে। আরে এদিক থেকে এইদিকে, ওই দিক থেকে ওই দিকে, ঘরে ঢোক। ঘর দেখতে পাচ্ছি না, মাঝখানে যে আমাদের ঘরটা আছে সেটা দেখতে পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, সেই মেয়েকে মনে স্নান করাতে গেছিলাম, তখন তোমাদের সাথে দেখা হয়, তারপর আর দেখা হয়নি। এই যে দেখো, এখানে আমি এখন মিনি কিচেনে রান্না করছিলাম। তো আজকে যে পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমার তো মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না করতে গিয়ে তখন এত পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে। একবার তো আমার এই গরুর ঘরে চাল উড়ে চলে গেল। কি হলো, আমার তো ভীষণ ভয় লাগছিলো যে কী করে জিনিসপত্রগুলো নিয়ে নিচে নামবো। তো যাই হোক, ফাইনালি আমি রান্না কমপ্লিট করে ফেলেছি, আর মানে হাওয়াটা অনেকটাই কমে গেছে। তো চলো আজকে কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো বন্ধুরা, আজকে করেছিলাম পনিরের পাকোড়া। এই যে তো এখানে সব আমার কমপ্লিট হয়ে গেছে, দেখানো সেই জন্য সব ছিঁড়ে রাখা আছে। তো আমার মিনি কিচেনের ভিডিও দেখতে চাইলে আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে অবশ্যই আমার ভিডিও দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো ফাইনালি কমপ্লিট হলে এবার সব কিছু গোছানো। এবার রান্না করতে তো তবুও ভালো লাগে, এই যে গুচ্ছি গাছি নিজে আগে বিরক্তও লাগে। এখন নিচে ঘুমোচ্ছে, ও ঘুমোয়, সেই সুযোগে আমি রান্নাবান্নাগুলো করি। বাবারে বাবা, মানে ও জেগে থাকলে তো অসম্ভব করা। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তো নিজেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওপরে আসি এগুলো করতে। হাওয়াতে আমার গরুও পড়ে গেছে, চারিদিকে সব উল্টে পাল্টে পড়ে গেছে, একদম নাজেহাল অবস্থা এক কথায় বলতে পারো। দেখো ভালো লাগে নাকি? রাহুল কার দেখতে দাও, তুমি দেখতে নি না, পুরোটা পড়ে নি না, রাহুল কার দেখতে দাও, তুমি দেখতে। রাহুল খাই, খাও তুমি খাও। এই যে আমার মিনি কিচেনের কুচকি পরোটা, একবার ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমার মিনি কিচেনের রান্না কিন্তু সত্যি কখনো খারাপ হয় না, মানে বাড়িতে সেরকম রান্না হচ্ছে না হোক, মিনি কিচেনের রান্না অল টাইম বেস্ট। এখন আমার ননদ আর পুচকে দেওয়ারটাকে দিলাম, ওরা খেলো, আমি একটু ট্রাই করলাম আর অল্প একটু রাখলাম তো দাদা ভাইয়ের জন্য, না যদি কেউ খায় তার জন্য। সব কিছু গুটানো যাক। এগুলো মাটির, এগুলো আমি নিজে হাতে বানিয়েছি, বানিয়ে এগুলোকে কালার করে নিয়েছি। আর এগুলো তো কেনা কাঠের। ওই পুতুলটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, এসব চুলটুলগুলো আমি সব নিজে হাতে করেছি। এই যে দেখো আমার জিনিসপত্র এখানে ওখানে এখানে এগুলো তো আছে। এই যে একবার তো তোমার দাদাভাই নিয়ে গেল, মানে এতগুলো জিনিস সব নিয়ে যেতে হবে। এই ঘরটাও হচ্ছে যে আমি তৈরি করেছি। ওপরে যে চালটা দেখছো, এই চালটা সম্পূর্ণ দাদাভাই তৈরি করে দিয়েছে, কি সুন্দর করে একদম অরিজিনাল বাড়ির মতো। আর নিচে দেখলে সবে আমি তৈরি করেছি, ডিজাইনটা আমি করেছি, তো দুজন মিলে তৈরি করেছি আমরা। এই উনুনটাও আমি তৈরি করেছি। আমার মিনি কিচেনের এক একটা জিনিস আমি নিজে হাতে তৈরি করেছি। মানে আমি কোনোদিন উনুন বানাইনি, কিন্তু আমি চেষ্টা করেছি যেন আমি বানাতে পারি, আর আমি সাকসেস। তারপরে শাশুড়ি মা মানে যখন বানিয়েছিলাম, তারপরে জিনিসটা ধরো ঠিকঠাকভাবে হয়নি, সেইভাবে আগুন জ্বলছিল না, তারপরে শাশুড়ি মা সেটাকে আবার ঠিক করে দিয়েছিলাম। তারপর গিয়ে দেখো নিচে এসে সব বাসনগুলো ধুয়ে রাখলাম। আর এদিকে মেয়েকে নিয়ে বাবা, দেখো মেয়ে ঘুম থেকে উঠছে না, তাই বাবা ঘুম থেকে উঠাচ্ছে ওকে, বেচারি চোখ খুলছে না। আর এদিকে ঘুম থেকে উঠানোর তারা, তারপরে বসিয়ে দিয়েছি চা। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, এরপরে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।